এক্সাম্পল, পরিমণি ধরা পড়লো, ইয়াবা ট্যাবলেট, মদ মাদকতা, আফিম, আইস, দেশি মদ বিদেশি মদ সব সহ ধরা পড়লো। পুলিশ বাহিনীর প্রশাসনের কর্মকর্তারা জেল হাজতে তো পৌঁছাইলই না, কোর্টে নিয়ে গেল নিরাপত্তা দিয়া, হাতে হ্যান্ডকাপ পরা আমরা দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? আর কোন কোন হুজুর যদি বউনিয়ারি ছোড়ে যায়, হোটেলে যায়, হুজুরদের কি মনটা চায় না বউ নিয়ে একটু ঘোরাঘুরি করি? বলেন তো ভাইরা আমার, এখন হুজুর বউ নিয়ে যায়, ওখানে ধরার পর বলছেন হুজুর কাবিল নামা কয়, কাবিল নামা দেখাইতে পারে নাই, এই জন্য জাবিন কপালে জোটে না। ওরা অপরাধ করে, এরা অপরাধ না করেও জেল হাজতে যায়। যারা ঠিক বলে নেই তারা ওই তরিকার লোক, একটু আওয়াজ দিয়ে কথা বলে। কি হবে? সাকিব খান বিয়াও করলো বুবলিকে, 2.5 বছর পর এরকম মিডিয়া দিয়েছে সোলের বাবাকে তার পরিচয় খুঁজে বেড়ায়। ওই সাকিব খান বুবলির বিয়া কে পড়ালো? অপু বিশ্বাসের বিয়া কোন মৌলবি দ্বারা পড়ালো? একবারও খোঁজ খবর নেওয়া হয় নাই। কিন্তু মৌলবি বউ নিয়ে গেল কেন? এই সার্টিফিকেট দেখাইতে না পারায় মৌলবীর কপালে জামিন জোটে না ভাই। আজ অপরাধীদের বিচার হয় না রে, বিচার হবে, তোরা পালাবি, দিশা পাবি না, পালাইতে যাওয়া হবে না, কষ্ট হয়। আল্লাহর গোলামেরা মোহাম্মদ দাওয়াত দিয়ে চলে আসলেন, মনে আছে? এই দিকে তারা সিদ্ধান্ত নিল মোহাম্মদের অনুসারীরা জাতির কাছে যেতে না পারে বন্দী করো। বন্দী করলেন 1 বছর 2 বছর নয়, মুফাসসিরগণ বলেছেন 3.5 বছর ধরে বন্দী করলেন আমার নবীর সাহাবীদেরকে। সাহাবারা বন্দী অবস্থায় কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? নবীজি বলেছেন একটা অপরাধ, আল্লাহ এবং তার নবীকে মেনে নেওয়া। আজ নেতৃবৃন্দুর কি অপরাধ? একটা অপরাধ, 50 বছর ধরে অন্য ধর্ম অবলম্বী সহ মুসলমানদের ভিতরে কোরআনের দাওয়াত দেওয়া। কথা বলেন আওয়াজ দিয়ে, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন না? হতাশ হবেন না, নিরাশ হবেন না। আসছে আগামী দিন কি হবে? জোরে বলেন। আসিতেছে রাষ্ট্রপতি বেশে, মারহাবা বলেন। আসিতেছে রাষ্ট্রপতি বেশে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বোঝা কঠিন রে। দেখেন না কি হবে। এবার আবু জেহেল বন্দী করে রাখলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জেলখানায় যেই দিন ঢুকেছিলাম ওই দিন কিছু খাদ্য নিয়ে ঢুকেছি, এখন আমরা কি কে জীবন যাপন করব? আমাদের খাদ্যগুলো তো শেষ হয়ে গেছে। নবীজি আমার বলছেন, ওই যে বাবলা গাছ দেখা যায়, বাবলা গাছের চামড়াগুলো উঠে নিয়ে এসে তোরা চাবাই চাবাই খা। ভাইরা আমার, বাপজির আমার, এমনি তো ইসলাম পেয়েছি রে, এই জন্য ইসলামের দরদ আমরা বুঝি না। গাছের চামড়া গুলো যখন শেষ হয়ে গেল, নবী সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি খেয়ে জীবন যাপন করব? নবীজি বলতেছেন, আমার সাহাবারা, ওই যে গাছের চাম পাতা গুলো দেখা যায় ওঠে নিয়ে এসে চাবাই চাবাই খাও। তাই আমার বাপজিরা আমার, গাছের চামড়া খাইলো, পাতা খাইলো, কিন্তু খাদ্য বন্ধ করে দেওয়া আবু জেহেল সরকার এটা মানবতা বিরোধী অপরাধ করেছেন না করেন নাই? আবু জেহেল চিন্তা করছেন, জেলখানায় বন্দী করেছি, এখন বিচারের দরকার। সর্বপ্রথম বিচারক নিয়োগ দিলেন 25
আর যে ট্রাইব্যুনালটা গঠন করলেন আবু জাহেল, ওই ট্রাইব্যুনালের নাম দেওয়া হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আজও আছে না নাই? যারা কথা বলতেছেন না এরা অজ বোঝেন নাই, কথা বলেন কি হবে? দেখেন না ভাইরা আমার কি খেলা খেলতেছি, মেসি নেইমারের এখানে খাওয়া আছে নাকি? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি হলো 25 জন, আবু জাহেল একদম এই দেশ 26 জন জেলখানা পরিদর্শন করার জন্য আসতেছেন। ভাইরা আমার এক জেলখানা থেকে আরেক জেলখানায় ঊর্ধ্বতন কর্মকর্তা যদি যাই ওই দিন খাওয়ার মানটা একটু ভালো হয়, কিন্তু ওই দিন পর্যন্ত খাদ্যের মান একেবারে জিরো। এবার জেলখানা পরিদর্শন করে আবু জাহেল মন্ত্রীদেরকে নিয়ে বিচারকদেরকে নিয়ে চলে যাচ্ছেন পায়ে হেঁটে হেঁটে। আবু জাহেল দূর থেকে দেখতে পাচ্ছেন একটা মহিলা গাবলাই করে কি জন্য রান্না করে নিয়ে আসতেছে, মারহাবা বলেন। বিচারপতিরা সব আবু জাহেল দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল মহিলা সামনাসামনি আসাই জিজ্ঞাসা করলেন, মহিলা গামলায় কি? মহিলা বলতেছেন বন্দীদের জন্য খাবার। এ মহিলা সাধারণ কোন মহিলা নয়, মুফাসসিরগণ বলেছেন এ মহিলা হলো খাদিজার আপন ফুফু। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আবু জাহেল সরকার বলতেছেন, আবু জাহেল সরকার খাদ্য বন্ধ করে দিয়েছে, আর তুমি বন্দীদের জন্য খাবার নিয়ে যাও। এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমার! রাগে রাগান্বিত হইয়া ডান পা দিয়া বিচারকদের সামনে কষালাথি মারলেন। সমস্ত খাদ্যগুলো আল্লাহর জমিনে টস করে পড়ে গেল। বিচারপতিরা বলতেছেন, ও রাষ্ট্রপ্রধান, এতদিন জানতাম তুমি মানবতার পক্ষের সরকার, আজ বুঝলাম তুমি নিজেই মানবতা বিরোধী সরকার। আরো জোরে বলেন কি হবে? দেখেন কেমন খেলা শুরু। এইদিকে তাকান, মারহাবা বলেন আরো জোরে। আবু জাহেল সরকার মারহাবা বলেন। আবু জাহেল সরকার সিদ্ধান্ত নিল, মহিলাকে বলল, মহিলা এত বড় স্পর্ধা, খাদ্যগুলো নাতি মেরে ফেলে দেওয়ায় বিচারপতিরা বলতেছেন, ও সরকার, মুহাম্মাদের তো কোনো অপরাধ ছিল না। মারহাবা বলেন। মুহাম্মাদের কোনো অপরাধ ছিল না, বাপদাদার ধর্মে চুনকালি যাতে না লাগে এই জন্য আমরা বন্দী করে রেখেছি, জাতির সামনে যাতে না যেতে পারে মুহাম্মাদের অনুসারী। কিন্তু খাদ্য বন্ধ করে দেওয়া এটা মানবতা বিরোধী অপরাধ করেছ। সুতরাং আমরা বুঝতে পেরেছি তুমি হলো মানবতা বিরোধী সরকার। মুহাম্মদ আর মুহাম্মাদের আল্লাহর উপর আমরা 25 জনে ঈমান আনতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। আর একটা সিদ্ধান্ত দিল, আরে আবু জাহেল সরকার, তোর পক্ষ যদি সাহস থাকে, জেলখানায় ঢুকাইছি আমরা, আগামীকাল সকালে কোর্ট বসবে, বাহিরও করব আমরা। আর মুহাম্মাদের তো কোনো অপরাধ নাই। আমার দেশে একজন বিচারপতি ছিল অন্য ধর্ম অবলম্বী, বলেছেন আল্লাহ মাত্র কোনো অপরাধ নাই। এই কথা ফাঁস করায় ক্যান্সারের রোগী মেনে এই দেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু আজ বিচার হয় না রে, বিচার হবে কি হবে জোরে বলুন। এবার 25 জনের সিদ্ধান্ত নিল, মুহাম্মদ আর মুহাম্মাদের আল্লাহর উপর ঈমান আনলাম, পারলে তুই আগামীকাল থেকে আস। সুবহানাল্লাহ বলেন। কোর্ট বসা মাত্র সর্বপ্রথমে মুহাম্মাদের অনুসারী জামিনে মুক্ত। আবু জাহেল এই সংবাদ পেয়েছেন, রাত্রের বেলায় চেয়ারে বসেছেন, ছটফট করতেছেন, শুইতে যাই ঘুম আসে না দুই চোখে। আবু জাহেলের বউ
আকরামার মা বলতেছেন ওগো তোমার কি হয়েছে? বলছেন ওগো সর্ব কি সর্বনাশ, তুমি তো রাষ্ট্রপতি, তোমার আবার কি সর্বনাশ? বলছেন মোহাম্মদের তো কোনো অপরাধ ছিল না, এটা আমিও জানি, এরাও জানে। কথা কম জোরে বলে, জোরসে বলো। মোহাম্মদের তো কোনো অপরাধ ছিল না, মোহাম্মদের অনুসারীদের অপরাধ ছিল না, জামিনে মুক্ত হয়েছে, ধরবে আর আমাদের গায়ের চামড়া গুলান ছিলবে, লবণ লাগে দিয়ে বিচার করবে। শুধু আমারে নয়, তুমিও মহিলা দলের সদস্য হওয়ার কারণে তোমারও ভয় আছে না? নাই? কি হবে দেখেন, কেমন তো খেলা শুরু। আর আপনারা স্লিপ দেন, কিসের স্লিপ? কথা কন ভাইয়ের আমার, বাপজির আমার। এবার আবু জেহেল তার বউরে বলতেছেন তোমারও চামড়া ছিলবে। আজ আমি বুঝলাম তোমার ভীরুতা, তুমি রাষ্ট্রপতি নই, তুমি হিজড়া। কথা কন কতটা দুর্বল হলে নিজের স্ত্রী বলতে পারে তুই পুরুষও নই, মহিলাও নয়, তুই হিজড়া, মাঝামাঝি। তুই যখন মারবার পারিস নাই, আমাকে একটা রাষ্ট্রীয় পদ পদবি দেওয়া হোক। কোন পদ চাও? বলতেছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী হবার চাই। আজ থেকে ১৫০০ বছর পূর্বে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তিনি হলো আবু জেহেলের বউ নাকেরা। জোরে বলেন। আকরামার মা এবার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়, তার হাতে গোটা প্রশাসন, পুলিশ, বিজিবি, প্রশাসনের সমস্ত কর্মচারী কর্মকর্তা সম্পূর্ণটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। আজও তাই। কেউ যদি সমাবেশ করতে চাই আর যদি বলে না সমাবেশ করতে তাই হবে। এবার আবু জেহেলের স্ত্রী বলছেন তুমি মারতে পারো নাই, আমি মারবো। কেমনে মারবো তুমি একটু দেখো। ইচ্ছা করলে পুলিশের নল দিয়া, বন্দুকের নল দিয়া মাথার খুলে উড়ে দিতে পারতো, কিন্তু মহিলা খুব চালাক চতুর। চালাক চতুর মহিলারা মিথ্যাবাদী হয়। এই মহিলা কোন কোন মহিলা বাংলাদেশে মিথ্যায় হার মানায়। আল্লাহর গোলামেরা এবার মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেল। পুলিশ দিয়ে মারলেন না, র্যাব দিয়ে মারলেন না, বিজিবি দিয়ে মারলেন না, সেনাবাহিনী দিয়ে মারলেন না। মারতে হলে যোদ্ধা দিয়ে মারতে হবে। একজন মহিলা, ওই মহিলার নাম হলো সাফিয়া। নাম কি? সাফিয়া বল তুমিও মহিলা, আমিও মহিলা। নিজের শক্তিতে যখন পারে না, অন্যের শক্তি যখন ধার করে, বুঝতে হবে এরা আর ওরা রে। কি হবে? আল্লাহর গোলামেরা আবু জেহেলের স্ত্রী আকরামার মা সাফিয়াকে বলছেন বোন, মহা বিপদে। কি বিপদে? বলতেছেন বোন আমার একটা কাজ করে দিতে হবে। একটা মহিলা আর এক মহিলার কাছে যদি কান্দে, স্বামী তালাক হবে, এরপরও বোনের কথা অমান্য করবে না। বলছেন বোন কি বিপদ বলো? বলতেছেন বোন সর্বনাশ হয়েছে। কি হয়েছে? সর্বনাশ হয়েছে। বলো কি করতে হবে? বলছেন বোন একটা কাজ যদি করে দিতে পারো, যত নিরাপত্তা লাগে রাষ্ট্রীয় পর্যায়ে তোমাকে নিরাপত্তা দেওয়া হবে। র্যাব লাগে র্যাব দিব, সীতা লাগে সীতা দিব, কোবরা লাগে কোবরা দেব, পুলিশ লাগে পুলিশ দেব, সেনাবাহিনী লাগে সেনাবাহিনী দেব, টাকা লাগে টাকা দেব, বাড়ি ঘর চাও বাড়ি ঘর করে দেব। আজকেও রাষ্ট্রপক্ষে যদি কেউ সাক্ষী দেয়, যত নিরাপত্তা লাগে রাষ্ট্রের সরকার তা দেয়। আদৌ দেয় তখন যারা দিয়েছে, বুঝতে হবে তারা কি হবে।
আল্লাহর গোলামেরা, মহিলা বলতেন কাজটা কি বলো? বলছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে মারতে হবে। মহিলা বলতেছেন মোহাম্মদ এত ভালো মানুষ, আমি তারে মারবো কেমনে? আমি মহিলা মানুষ, মারা তো আমার পক্ষে সম্ভব নয়। এবার আকরামার মা আবু জাহেলের স্ত্রী বলতেছেন তুমি মারতে পারবে না আমি জানি, কিন্তু তোমাকে একজন ভালোবাসে, তার নাম হলো রুকানা। সকালবেলা আধামন আটার রুটি, দুপুর বেলা আধামন, রাত্রের বেলায় আধামন আটার রুটি রুকানা খায়। 1.5 মণ আটার রুটি যিনি খায় তিনি মনে হয় আমার মতো দুর্বল মৌলবি। 40 জন যুবক একই সাথে তার সাথে পারে না। প্রতিদিন 2-1টা খুন খারাপি না করলে তার মাথা ঠিক থাকে না। এমন লম্পট অসৎ চরিত্রের যুবক সাফিয়ারে ভালোবাসে, কিন্তু সাফিয়াও ভালোবাসে না। বল বোনাগো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, কথা বলবে। সে আমারে ভালোবাসে, আমি তো ভালোবাসি না, আমি বললে কি কাজটা করবে? এবার আকরামার মা আবু জাহেলের স্ত্রী বলতেছেন তুমি একটু অ্যাক্টিং করবা, অভিনয় করবা, দেখবে কাজটা করে দিবে। এই কাজ করার বিনিময়ে চলে আসলেন, টাকার বিনিময়ে চলে আসলেন, নিরাপত্তার বিনিময়ে রুকানার বাড়ি আসলেন। সকালবেলা এসে দেখেন রুকানা ঘুমাই গেছে। দরজায় নক করেছেন, দরজা খুলে দেখেন সাফিয়া। সাফিয়া তুমি 10 বছরেও বলে কাজ হয় নাই, আজ যখন প্রেমিকা নিজ বাড়িতে দরজায় ঘরে, বুকটা ভরবে না ভরবে না? বলছেন তুমি, বলছেন আমি কি এমনি এমনি আসছি? কি বলো কি হয়েছে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে কোনোদিন ভালোবাসি নাই। এতদিন তোমাকে আমার পরীক্ষা করা হয়ে গেছে, আমিও তোমাকে ভালোবাসি। বলতেছেন তাহলে আজকে বিয়াও হোক। বলতেন হবে, কিন্তু তার পূর্বে আমার একটা কাজ আছে, করতে হবে। কি কাজ? বলতেছেন কাজটা হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে দুনিয়া থেকে বিদায় করতে হবে। রুকানা বলতেছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আর নাই। সুবহানাল্লাহ বলেন। মদিনার জমিনে এত ভালো মানুষ নাই, আমি মারব কেমনে? বলছেন মারো, যদি না মারো তাহলে তোমার সাথে আর আমার বিয়াও হলো না, আমি চলে গেলাম। বলছেন যাইও না যাইও না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে মারবো, নাস্তা করব, তারপর বিয়াও করব। মারার জন্য রেডি। সর্বপ্রথমে জেলখানার থেকে বাইর হয়েছেন, বেলাল আযান দিচ্ছেন মদিনার মসজিদে। আল্লাহু আকবার, ফজরের অন্ধকার থাকতেই থাকতে আমরা ফজরের নামাজ পড়ার জন্য যাই, কিন্তু দেখে একজন দাঁড়িয়ে, বিশ্ব নবী মুহাম্মদ সবে মাত্র জেলখানার থেকে বাইর হয়েছে। রুকানার দেখে সামনে আর একটা পায়ের ধাপও দেয় না। আমার আল্লাহ এই দৃশ্য দেখে মারহাবা বলেন। জিবরিলকে বলতেন ও জিবরিল যা, আমার নবীর কানে কানে গিয়ে বলো, এতদিন আমার নবী মার খেয়েছে, আজ আমার নবী মার খাবে না রে, নিজ হাতে মার দিবে। কি হবে? নবী তো নাই, নবীর হরিশ আমরা। এই ট্রেনিং, এই প্রশিক্ষণ দরকার। আমার দিকে তাকান, কি হবে? জোরে বলেন। পার্বতীপুরের যুবক ভাইয়ের আমার কলিজার টুকরার একটা আওয়াজ দিয়ে বলেন। রুকানা বলতেছেন তাহলে মোহাম্মদ কর। মোহাম্মদ বলতেছেন ইসলাম আগে মারার পারমিশন দেয় না।
রুকানা বলছেন আমি যদি মারি তোর হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। মোহাম্মদ বলতেছেন কার হাড্ডি পাওয়া যায় আর কার পাওয়া যায় না একটু পর তুই জানবার পারবি। আই খেলা হবে। সুবহানাল্লাহ। দোয়া করে দিই, দোয়া করবো। রুকানা মারার জন্য রেডি। আমার দিকে তাকান, রেডি। দৌড় দিয়েছেন, এক পাও এরকম উঠাইছেন, হাত এইরকম। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ সুযোগ বারবার, এই 23 সালেই সুযোগ, এই সুযোগ আর পাওয়া যাবে না। এত নরমাল ঠিক আওয়াজ দেবেন, ঠিক? ভয় পাচ্ছেন? কি হবে? এটাই সুযোগ। নবী নাই, নবীর ওয়ারিস আমরা, উম্মত হলেন আপনারা। সুবহানাল্লাহ বলেন। নবীর তরিকা অনুযায়ী, দেখানো মত পথ অনুযায়ী দাওয়াত দেওয়া, মার দেওয়ার দরকার আছে না নাই? মারার জন্য রুকানা রেডি, সামনেও যায় না পিছনেও আসতে পারে না। হুকুম কার? ওই আল্লাহ আছে না, মারা গেছে। আরো জোরে নবীজি আমার জিবরাইলকে ডাকতে বলেন ভাই জিবরাইল মারবো কোন জায়গায়? বলছেন ইয়া রাসূলুল্লাহ এতদিন মার খাইছেন, মারেন নাই, আজ আপনি এমন জায়গায় আঘাত করবেন সর্বপ্রথমে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার মাধ্যমে মারতে হবে রুকানার নাকে। জোরে কম কি হবে? শরীরেও 40 জন যুবকের শক্তি দেওয়া হয়েছিল, সমস্ত শক্তি একত্রিত করে নাকে মারলেন। নাকটা ফেটে রক্ত বেরোইতে লাগলো, টস করে আল্লাহর জমিনে পড়ে গেল। নবী আমার চিন্তা করলো এভাবে মারলাম লোকটা মনে হয়ে মারা গেছে। নবী তো আমার দরদের নবী, রহমাতুল লিল আলামিন। কথাকার জগৎবাসীর জন্য আমার নবী রহমত। লোকটা মারা গেল না, বাঁচলো। নারী ধরে দেখতে হয়, বিজ্ঞান বলছেন লোকটা মারা গেল না, বেঁচে থাকলো। নারী ধরে দেখে কোনো মরে নাই। ও পার্বতীপুরের ভাই আমি বুঝাইতে চাই বদরের হাড্ডিরা সহজে মরে না ভাই, ওরা মরে না, এরা কি হবে বাইরে? আবার কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পাওয়ার পর বলছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এবার হবে সেমিফাইনাল, প্রথম হচ্ছে টেস্ট। কি হবে? সেমিফাইনাল খেলা। নবীজি বলছেন আয় সুবহানাল্লাহ কোন আশা বড় মারার জন্য। জিবরাইল বলছেন এবার মারবেন বুকে। আরে আরে কথা কথা রেডি সবাই বলেন রেডি। মারবে কোথায়? জোরে এখন। প্রথম মার কোথায়, তারপর কোথায়? বুকে। রেডি। কুপুকাত জ্ঞান হারিয়েছেন। আবার কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পাবার পর বলতেছেন তৃতীয়বার যদি জিতবার না পারি তাহলে বিয়ে আবার কপালে হবে। কি হবে বাইরে? আবার তৃতীয়বার বলতেছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এবার আমার যে করেই হোক জিততেই হবে। কয় হয় এবারেই তো ফাইনাল খেলা হবে। এবার জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দুইবার মেরেছেন, একটু নরমাল হয়েছে, এবারটা আপনি কোমরটা ধরেন, যতদূর হাত উঠে উঠান। সুবহানাল্লাহ।
ওই হাতও দিবার পারবে না, পাও দিবার পারবে না। ছোট বাচ্চাগুলো যখন আপনি কোলে নেই, আকাশের দিকে উঠাই, আকাশ বাতাস করে, কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন বলছেন কোমরটা ধরেন, যতদূর ওঠে সমস্ত শক্তিগুলো একত্রিত করেন, জমিনের সাথে আছাড় মারেন, গ্রাম্য ভাষায় বলা হয় ঠ্যাক না মারেন। একটা ঠেকতে পারলেন, আছাড় মারলেন, হাড্ডি গুড্ডি ভেঙে তছনছ, জ্ঞান হারাইলো। জ্ঞান ফিরে পাবার পর বলতেছেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন না জানে তোর বিরোধিতা করছি রে, তুই নবী নয়, আজ তোর মার খেয়া বুঝলাম এটা তোর শক্তি নয়, তোর আল্লাহর দেওয়া। আমি বায়াত গ্রহণ করে মুসলমান হবার চাই। নবীর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হলেন। ভাই বদর হাড্ডি মারো খালো, নবীর হাত সোজাও হলো। 2023 সালে এই বদর হাড্ডিরাও মারো খাবে। কি হবে? জোরে বলুন, ভয় পান। যদি খালি ভালো মাইক দিলেন হয়, আরো কি হলো? দোয়া করে দিই, দোয়া করবো না? শুনবেন ঘটনাটা? আর আধা ঘন্টা আছে, থাকবেন? কারা কারা একটু হাত তুলে দেখান। নারাই তাকবীর। আলে হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুন, বলুন আমিন। নারাই তাকবীর। নামান হাত। যাইতেছি, একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। হাড্ডি গুড্ডি ভেঙে গেল, মনে আছে? ভাঙ্গা হাড্ডি নিয়ে, ভাঙ্গা শরীর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে চলে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী হলো আকরাম মারমা, আবু জেহেলের স্ত্রী। মারহাবা বলেন। আর সাফিয়ান এক জায়গায় একত্রিত হয়ে আছেন। এই রুকানা চলে গেছেন। এই দৃশ্য দেখায় স্বরাষ্ট্রমন্ত্রী সাফিয়ার ডাক দিয়ে বলেন, ও বোন, যোদ্ধারে মেরে যদি মোহাম্মদ এমন অবস্থা করতে পারে, আমাদের তো মেরে যোদ্ধার প্যাকেটে ভরাবে। কি হবে? জোরে কর। আবু জেহেল দৌড়ে এসে বলে, হিজড়নি। হিজড়ার বউ কি? পদত্যাগ পত্র জমা দাও, অন্য মন্ত্রণালয়ে চলে যাও। এখন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবে, তার নাম হলো ওলীদ বিন মুগীরা। 11 জন মিলে গেলেন। যাবার পর বলছেন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা মোহাম্মদকে জেলখানায় মারতে পারি নাই, মাস্তান দিয়ে মারতে পারি নাই। এখন আমরা মোহাম্মদকে পাগল আর জাদুঘর বলবার চাই। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মোহাম্মদের পাগল আর জাদুঘরের যে সিমটম থাকার দরকার, মোহাম্মদের চরিত্রের সাথে তা একেবারেই মিল নাই। কি বিচক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রী! আমরাও কিছু রাম ছাগল পাইছিলাম, তারা বলেছেন 10 তলা বিল্ডিং নাকি মৌলবীরা ধাক্কা মারে ফেলে দেয়। কি হবে? কত সালে? জোরে কর। জোর হলো না? আল্লাহ। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে আবু জেহেল রাষ্ট্রপতি রাগে রাগান্বিত হইয়া বলতেছেন, তাহলে তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে কেমনে মারা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছা করলে তো তখনই ভিনিশ করতে পারে। বলতেছেন, আমাকে 7 দিন সময় দেওয়া হোক। 7 দিন সময় নেবার পর লিডার 11 জনকে ডাক দিয়ে বলতেছেন, আমি যা বলবো তাই কি তোমরা শুনবা? বলছিল, লিডার আপনি বলেই দেখেন আমরা কি করতে পারি আর পারি না। এবার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, আমি একটা মোহাম্মদ রে প্রশ্ন করব, উত্তরে যাকে ইন্ডিকেট করে বলবে 11 জন তোমরা, আমি একজন 12 জন। যাকে ইন্ডিকেট করে বলবেন কোনো কথা নাই, লাঠি দিয়ে আঘাত করে মারতে মারতে একেবারে মেরে ফেলতে হবে বারবার। হ্যাঁ লিডার, এখনো কিছু নেতার ছেলা আছে, নেতা হয় ভদ্র, নেতার ছেলে এত অভদ্র। মনে হয় ওই কি হলো রে? জোরে এখন জোরে হলো না? আল্লাহর গোলামেরা, এবার 11 জন লিডারকে স্বরাষ্ট্রমন্ত্রী 7 দিন পর ডাক দিয়ে এই কথা বলায়। বলছেন, লিডার কি করে মারতে হয় আমরা মারবো, চলো। 12 জন মিলে মোহাম্মদের কাছে এসছেন। আসার পর বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে,
আমি একটা প্রশ্ন করবো রে মোহাম্মদ, উত্তরে যদি তুমি সঠিক অ্যান্সার দিতে পারো, আমরা এই 12 জন তোমার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বলুন তোমার কি প্রশ্ন? বলতেছেন এই 12 জনের ভিতর কে যার সন্তান আছে? প্রশ্নকারী প্রশ্ন অনুযায়ী বলতে হয় কার মা কার বাবা কখন কোন সময় বদ কামটা করেছে, খারাপ কামটা করেছে। আমার নবী মনে হয় জান্নাত কান লেগে দিয়েছিল। নবী আবার ওহী ছাড়া কোনো কথা বলেন নাই, ব্যক্তিগত ভাবে কোনো কথা বলেন। নবী আমার বিপদে পড়েছেন, এই 12 জনের ভিতর কে যার সন্তান আছে তোমার বাহির করে দিতে হবে। আল্লাহর গোলামেরা নবী তো বলতে পারে না, সেজদায় পড়ে গেছেন। এই দৃশ্য আমার আল্লাহ দেখে জিবরাইলকে বলছেন, জিবরাইল মানুষ মানুষের চোখে ফাঁকি দিবার পারে, আমি আল্লাহর চোখে কেউ ফাঁকি দিবার পারে না। মারহাবা বলেন। আমার নবীর সেজদা থেকে মাথা উঠাইতে বলো। যিনি প্রশ্ন করেছেন তিনি হলো অরিজিনাল যার সন্তান। মাথা উঠে স্বরাষ্ট্র মন্ত্রী বলতেছেন, তুমি প্রশ্ন করেছো, তুমি জানোস। এখন এই 11 জনকে বলতেছেন তোরা দেখিস কি ধর আর মার। বলছেন আমাদের তো বলে নেই, তোমাকে কইছে, আমরা মারবো কেন? আরো জোরে কি হবে? বাকি আছে খেলা আছে। দেখেন ভাইয়ের আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনলেন। এবার মোহাম্মদ এ কথা বলাই লাঠিতে আঘাত করবে, কিন্তু না, তারা আর করছেন না। তাদের তো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন। এই 11 জন বলতেছেন, লিডার তোমার মা বলতে পারে তুমি জারজ নাওয়া জারজ, তোমার মা যদি বলে তুমি জারজ নই, যাও তোমার মা বলতে পারবে তুমি জারজ নাওয়া জারজ। কোন কোন মৌলবি? তোমার মা আজ থেকে 40 বছর পূর্বে ধর্ষণ করেছিল, কি হবে? মায়ের কাছে লম্বা তরবারি নিয়ে বলছেন, মা আমি জারজ নাওয়া জারজ। মা চিন্তা করে 40 বছর আগে ওই কাম করছি, দুনিয়ার কেউ জানে না, যাই আর আমি ছাড়া। এ জানলো কেমনে? বলছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলেছেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, লিডারদের মাঝে আমাকে জারজ বলেছেন, মা তার গর্দানটা আমি রাখবো না। মা চিন্তা করে আমি করলাম খারাপ কাম, আর একজন ভালো মানুষের জীবন যাবে, হতে পারে। আজকেও ভালো মানুষ গুনার পক্ষে যখন কোর্টের বারান্দায় সাক্ষী দেবার জন্য যায়, দেখা যায় কোর্ট আছে কিন্তু সাক্ষীর আজও খোঁজ খবর নাই। আরো জোরে কি হবে? বাকি আছে। দেখেন না আল্লাহর গোলামেরা, মা ডাক দিয়ে বলছেন, বাবা আর একবার বল না, কে বলেছেন? কলিজাটা ঠান্ডা হয়ে যাও। বলছেন মা আব্দুল্লাহর বেটা বলেছেন। মা ডাক দিয়ে বলতেছেন, অলিজরে মোহাম্মদ যদি কথাটা বলে থাকে 99 নয় 100% উতুল্লিম বাদা জানিকা জানিম তুই জানোস। আমি এক কথা দিয়ে বোঝাইতে চাই, জেলখানায় বন্দী করার উদ্দেশ্য হলো ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া। আবু জাহেল পারে নাই। আরে কথা কয় না। এবার মাস্তান দিয়া রাজপথে মারবে, ওই সময় মেরেছে আজ মারার জন্য যারা নবীর অরিশদেরকে দাঁড়ায়, তারার এরা জোর হলো না, না টেম্পারেচার কমছে, জোরে বলেন। যারা মারার জন্য দাঁড়াই তারা আর এরা। ইসলামী আন্দোলন স্তব্ধ করে দেবার ষড়যন্ত্র করা হয়েছিল। প্রশ্ন করে আটক দিবে, মোহাম্মদ বলতে পারবে না, কিন্তু সেটাও আবার গোপন গোমর ফাঁস করে দিল। এত কিছু করার পরেও যখন ইসলামী আন্দোলন আজ থেকে 1500 বছর পূর্বে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা বন্ধ করে দিতে পারে নাই, আজ থেকে 1500 বছর পরেও তাদের উত্তরসূরি অনুসারীরা মামলা, হামলা, জেল, জরিমানা, ফাঁসির মঞ্চের ভয় দেখে ইসলামী আন্দোলন বন্ধ হবে না।